এভরিওয়ান গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই বেশ ভালো আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আর আজকের দিনটা ছিল রবিবার, আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 7:30 মতো বাজে। আজকেও কিন্তু অনেকটা আগে ঘুম থেকে উঠে গেছি, উঠে কিন্তু সকালের বাসি সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি। তাই ভাবলাম চলো, এদিকে ছেলে কিন্তু আজকে সকাল সকালে পড়তে বসে গেছে। ও যেদিন সকাল সকাল ইচ্ছে হয় পড়তে, ও কিন্তু নিজে নিজে বই খাতা নিয়ে ওই যে লেখালেখি শুরু করে দেয়। এদিকে কিন্তু আমি ছেলেকে একটু পড়িয়ে নিয়েছি, সাথে সকালের টিফিনটাও কিন্তু বানিয়ে নিয়েছি। বাইরে কিন্তু খুব সুন্দর মিষ্টি রোদ চলে এসেছে। আমাদের বাড়িতে সকাল সকাল রোদটা কিন্তু চলে আসে, তবে এখন কিন্তু অনেকটা দেরি করেই আসে। আগে কিন্তু সকাল সকালেই বলতে পারো চলে আসতো। যাই হোক, এখানে রোদে বসে চা রুটিটা খেয়ে নিয়েছি, আর ছেলের জন্য ঘি দিয়ে পরোটা করেছিলাম, আর সেটা কিন্তু ওকে একটু সস দিয়ে খাইয়ে দিয়েছি। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ভাবলাম চলো ছেলের সাথে একটু সময় কাটালাম। তার মধ্যে কালকে রাতে না একদম ঘুমাতে পারিনি। ছোট্ট একটা ইঁদুর আমার ঘরে ঢুকেছে, আর সেই ইঁদুরটা রাতেবেলা এই যে সোফাটার মধ্যে ঢুকে মানে এতটা শব্দ, মানে দাঁত দিয়ে এগুলোকে কামড়াচ্ছে, সে আওয়াজে আমার এক ফোঁটাও ঘুম হয়নি। বেশি দিন হয়নি এই জায়গাটা আমি পরিষ্কার করেছি, আজকেও কিন্তু এটা আমাকে খুলতে হয়েছে। দেখো, বক্সটা আমার একদমই টানের সাথে খুলে গেছে। অনেকটা কষ্ট করে কিন্তু বক্সটা আমাকে লাগাতে হয়েছে, কারণ এটা না একার পক্ষে সম্ভব হয় না। তবে কিচ্ছু করার নেই, যেহেতু আমি একা মানুষ, আমার কিন্তু অনেকটা কষ্ট হয়ে গেছে এটাকে আবার সেট করতে। ভীষণ ভারী তো, আর একদিকে কিন্তু একজন ধরতে হয়। তবে কিচ্ছু করার নেই, আমি একা একাই করেছি। আর এতটা পরিমাণে ঘেমে গেছি এটা লাগাতে গিয়ে, আমি পুরো হিমশিম খেয়ে গেছি। তবে এটা লাগাতে আমার অনেকক্ষণ সময় লেগেছে। যাই হোক, ওটা যেহেতু খুলে গেছিলো, ভিতরে জায়গাটাও কিন্তু বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তবে জানো তো, আমার ঘরে একটা ছোট্ট ইঁদুর ছানা ঢুকেছে, আর সেই ছোট্ট ইঁদুর ছানাটা আজকে আমাকে পুরো দৌড় করিয়েছে জানো তো। আর এতটাই আমাকে দৌড় করিয়েছে, আমি প্রায় ওই ইঁদুর ছানার পেছনে 2 থেকে আড়াই ঘন্টা শুধু ওই যে দৌড়াদৌড়ি করেছি। কিছুতেই ওটাকে ঘর থেকে আমি বের করতে পারিনি। এখন কোথায় জানি ঢুকে গেছে, আমি আর খুঁজে পাচ্ছিলাম না। লাস্ট পর্যন্ত পাশের বাড়ি একটা দিদিকেও ডেকেছি আমাদের বাড়িতে, উনি এসেও কিন্তু মানে চেয়েছিলেন ওটাকে বের করার জন্য, তাও আমরা পারিনি। তবে ভাবলাম না, এটাকে যেহেতু বের করতে পারিনি, ভেবেছিলাম ঘর থেকে এমনিতেই বের করে দেব, কিন্তু তাও কিছুতেই পারেনি। তো এখন কি বলতো, ইঁদুরের ওষুধ মারার ওষুধ দিতে হবে, না হলে কিচ্ছু করার নেই। আমার ঘরের এই জিনিসপত্র সমস্তটা কেটে নেবে জানো তো। আর আমার ঘরে প্রত্যেকটা জিনিস আমার ভীষণ শখের। আর দেখবে ঘরের ভিতরে যদি কোনো রকম ইঁদুর ঢুকতে পারে, তাহলে দেখবে ঘরের ভিতরে প্রচুর নোংরা হয়ে যায়। আর প্রত্যেকটা দিন কিন্তু পরিষ্কার করা সম্ভব হয় না এই সমস্ত ভারী ভারী জিনিসপত্রগুলোকে বের করে। তবে আমি কিন্তু একটা সপ্তাহে চেষ্টা করি ঘরের প্রত্যেকটা কর্নার ভালো করে পরিষ্কার করতে। তবে আমার ঘরে যে সমস্ত জিনিসগুলো আছে, এই ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু প্রচুর ভারী। তো আমি কিন্তু আজকে খাটটাকেও টেনে হেঁচড়ে একটু সামনের দিকে নিয়েছি। তবে আমি একা পারিনি, ওই যে পাশের বাড়ি দিদিটা এসেছিলো, ওনাকে নিয়ে করেছিলাম। তবে তারপরও ইঁদুরটা একদমই ছোট তো, কোথায় ঢুকে গেছে আর পাইনি। তো ভাবলাম লাস্ট পর্যন্ত না, ইঁদুর মারা ওষুধ দিতে হবে, কিচ্ছু করার নেই। কারণ না, আমি ইঁদুরটাকে এভাবে মারতে চাইছিলাম না, ভাবলাম এটাকে বের করে দেব। যেহেতু ভীষণ ছোট না, সেহেতু সেখানে ঢুকে পড়ছে। যাই হোক, আমি কিন্তু ঘরে যখন ঢুকেছিলাম তখন 8:30টার সময় ঘর পরিষ্কার করতে গেছি, আর এখন প্রায় 11টা বাজতে চলেছে। বুঝতে পারছো আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। আর আমাকে দেখেও কিন্তু বোঝা যাচ্ছে, যেহেতু এটাকে বের করতে পারিনি, আমার আরও ভীষণ খারাপ লাগছিল যে এতটা সময় এর পেছনে নষ্ট করলাম। এতক্ষণে আমার কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম হয়ে যেত। যাই হোক, এখন কিছু করার নেই, লাস্ট পর্যন্ত মনটা খারাপই হয়ে গেছে। তবে তো ঘরের কাজগুলো করতেই হবে। দেখতে পাচ্ছ আলমারি, আমার ড্রেসিং টেবিল সমস্ত কিছুকে নাড়িয়েছিলাম, তোমাদের সেগুলো আর শেয়ার করিনি, কারণ ইঁদুরের পেছন পেছন ছোটাছুটি করছিলাম। বলতে পারো ঘর থেকে ওই যে টি টেবিল সমস্ত কিছু বের করে দিয়েছে। যাই হোক, এখন আস্তে আস্তে সমস্ত জায়গাগুলো একটু পরিষ্কার করে নেব, যেহেতু জিনিসগুলো অল্প সরানো হয়েছে। দেখবে জিনিসগুলোর নিচে আমরা প্রত্যেকটা দিন পরিষ্কার করি, তারপরও দেখবে যে জায়গাটার মধ্যে জিনিসটা থাকে সেই জায়গাটা সবসময় তার পরিষ্কার করা হয় না। তো নাড়ানোতে এখন কিন্তু বেশ ধুলো ময়লা ঘর থেকে বেরোবে।
আর এদিকে আমার খাটের অবস্থাও ভীষণ খারাপ হয়ে গেছে, বুঝতে পারছিলে। এদিকে আমি সমস্ত জিনিসপত্র যেহেতু নাড়িয়ে চাড়িয়েছি, আর এদিকে প্রচুর ধুলোবালুও কিন্তু ঘর থেকে বেরোচ্ছিল, আর আমি ভীষণ তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করছিলাম, যেহেতু সকাল থেকে আমি এই ঘরের পেছনে অনেকটা সময় দিয়ে ফেলেছি। আবার রান্নাবান্না করতে হবে, ওই ঘরটাও পরিষ্কার করতে হবে। যেহেতু আমি প্রত্যেকটা রবিবারে আমার ঘর দুয়ারগুলোকে ভালো করে ডিপ ক্লিন করি, তবে আমার ডিপ ক্লিন করার কোনো রকম দরকার হয় না, যেহেতু প্রত্যেকটা দিন ঘর পরিষ্কার করে রাখি, সেরকম ধুলোময়লা হয় না। তবে দেখবে জিনিসপত্রগুলো যখন নাড়া পড়বে তখন কিন্তু অতিরিক্তই ময়লা বেরোয়, আমরা যতই পরিষ্কার করে রাখি না কেন। আর আমার ঘরে না বেশি একটা জায়গা নেই, সমস্ত জিনিসপত্র যাই আছে সমস্তটা দেওয়ালের সাথে লাগিয়ে, আর খাটটা যেহেতু এই দিকে একটু নিয়ে এসেছিলাম, আমার না সোফাটা ঢুকাতে ভীষণ অসুবিধা হয়ে গেছে। 1 ইঞ্চি জায়গাও পর্যন্ত আমার খালি নেই, সেহেতু কিন্তু আমার খাটটার আজকে একটু ঘষাঘষিতে অনেকটা রং কিন্তু চটেও গেছে। যাই হোক, সেটা দেখে না পরে আমার ভীষণ খারাপ লাগছিল। এই যে ইঁদুরটার জন্য আমার কতগুলো জিনিস এরকমভাবে নাড়াচাড়া করতে হয়েছে, সাথে দেখবে একটু ঘষাঘষি লাগলে না জিনিসগুলোর কেন উপর থেকে একটা ছাল আছে সেটা উঠে যায়, তখন দেখতে ভীষণ পরিমাণে বাজে লাগে। যাই হোক, আমি সবসময় চেষ্টা করি সপ্তাহে একটা দিন সময় করে আমার ঘর দুয়ারগুলোকে ভালো করে পরিষ্কার করতে। এই যে দেখেছো, এগুলো সমস্তটা ইঁদুরের কাণ্ড। আমার সোফাটাকে যখন কেটেছে, তুলোগুলোকে এতটুকু টুকরো টুকরো করে নিয়েছে, ছোট্ট ইঁদুর ছানা তো, সেহেতু এত ছোট করে কাটতে পেরেছে। আর দেখো, এটার থেকে এতগুলো ধুলো বেরিয়েছে, সাথে তো ওই যে ঘরের সমস্ত জিনিসগুলো নাড়া দিয়েছি, প্রচুর ধুলোবালি বেরিয়েছে। যাই হোক, এখন বাইরে কিন্তু সমস্ত কিছু আমার লণ্ডভণ্ড হয়ে আছে। ওই যে বললাম, এর পেছনে দৌড়াদৌড়ি করতে আমার অনেকটা সময় পেরিয়ে গেছে, আর ঘর থেকে প্রচুর ধুলো ময়লা বেরিয়েছে। তো ভাবলাম ঘরটাকে আগে একটু মুছে নিই, কারণ আমার পায়ে পায়ে না প্রচুর ধুলো ময়লা লেগে যাচ্ছিল। সেই কারণে ভাবলামকে ঘরটাকে আগে একটু মুছে নিই, পরে আরেকবার মুছতে হবে, কারণ এখন একটু মুছে নিচ্ছিলাম আর কি, প্রচুর ধুলো তো, আর সে কারণে একটু মুছে নিচ্ছিলাম। আর বাইরে না আমার সমস্ত কিছু রয়ে গেছে, ওই যে কাঁথা কম্বল সমস্ত কিছু তো বাইরে রোদ্দুরে দিয়েছি, আর সাথে ঘর থেকে অনেক জিনিস বের করে বারান্দাতে জড়ো করে রেখেছিলাম। আর এদিকে প্লাস্টিকের ডয়ার বক্সটা আমি খুলে রেখেছি, আর ছেলে সমস্ত কিছু পাট পাট খুলে একাকার করে রেখেছে জানো তো। তবে সেটাওকে কিন্তু ভালো করে গোছাতে হবে। তো ভাবলাম যেহেতু 11টার উপরে বেজে যাচ্ছে, রান্নাটাও বসাতে হবে। দেখবে ছোট্ট একটা বাচ্চা থাকলে আমরা যতই কাজকর্ম করি না কেন, রান্নাবান্নার দিকটাও কিন্তু আমাদের সামলাতে হয়। তবে একা সংসারে থাকতে গেলে বাচ্চাকে নিয়ে অনেকটা কষ্ট হয়, তারপরও কিন্তু সংসারের হাজারো কাজের মাঝেও কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করার। এদিকে ঘরের ভিতরে সেরকম সবজিপাতি ছিল না, মানে আমার ছেলে খাওয়ার মতন আর কি, ও না যে কোনো কিছু খেতে চায় না। তো ভাবলাম চলো, আমাদের বাড়ির সামনে দোকান আছে, তো সেখানে গেলাম সবজি নিয়ে আসলাম বাঁধাকপি, ফুলকপি, টমেটো, তারপরে কাঁচা লঙ্কা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি। বুঝতে পারো, একা মানুষ যেদিকে যায় না কেন আমাকেই যেতে হয়। ছেলেকে এদিকে বাড়িতে রেখে আমি গেছি ওই যে ওখান থেকে বাজার করতে। তবে চলো, বাজার করে এসে কিন্তু ঝটাপট করে রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর ভাবলাম রান্না করতে করতে আমার বাকি সমস্ত কাজগুলো সেরে নিই। আর এই যে সমস্ত কিছু তো সকালবেলা বাইরে রোদ্দুরে দিয়েছি, আর আগের মতন সেরকম রোদ্দুরের তেজও নেই, কিন্তু এখন তো ডিসেম্বর মাস চলে এসেছে, আস্তে আস্তে রোদ কিন্তু অনেকটাই কমে যাবে। যাই হোক, এদিকে এখন রান্না করতে করতে ঘর দুয়ারগুলোকেও গুছিয়ে নেব। মানে বিশাল আজকে পরিশ্রম হয়ে গেছে জানো তো। বেশি কিছু কাজ আমি এই ঘরটার মধ্যেই করেছি, ওই যে জিনিসপত্র নাড়াতে গিয়ে আমার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে। আর এত ভারী ভারী জিনিসগুলোকে আমি নাড়াতে একদমই চাই না, তবে কিচ্ছু করার নেই, মাঝে মধ্যে এগুলো করতে হয়। আর দেখো, দুদিন পর পর এগুলো কিন্তু সরিয়ে পরিষ্কার করি, আর সবসময় নাড়াতে গেলে কিন্তু অনেকটা পরিশ্রমও হয়। আর দেখতে পাচ্ছ জায়গাটা ভীষণ শর্ট, তো সেহেতু না খাটের সাথে সোফাটা লেগে গেছে। আমি একটু খাটটাকে এদিকে নিয়ে এসেছিলাম আর কি, ওই দিদিটাকে নিয়ে আর কি। তো দিদিটা তো বাড়িতে চলে গেছে, তারপরে ওটাকে আমি অনেকবার চেষ্টা করেছি পেছনের দিকে নিয়ে যেতে, একটু ওয়ালের দিকে লাগাবো, কিন্তু কিছুতেই পারছিলাম না। খাটটা তো ভীষণ ভারী, আর সাথে কিন্তু এটার মধ্যে ভর্তি জিনিসপত্র, আর যেহেতু কাঠের ফার্নিচার, এগুলো একা পক্ষে না একদমই সম্ভব হয় না এগুলোকে নাড়ানোর। তবে সোফাটাকে কোনো রকম ঢুকিয়ে নিয়েছি, আর এখন ভাবলাম চলো রান্না করতে করতে ঘরের জিনিসপত্রগুলোকে একটু মোছামুছি করে নিই। যদিও একবার মুছেছি, তারপরেও প্রচুর ধুলো, যেহেতু ঘরের ভিতর থেকে অনেক ধুলো ময়লা বেরিয়েছে। তো লাস্ট পর্যন্ত আমি একটু কেরোসিন তেল দিয়ে কিন্তু প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে নিয়েছি।
আর এখন কিন্তু ঘরে বাইরে রান্নার দিক সমস্ত দিকে কিন্তু সামলাবো, আর সাথে রান্নাবান্নাওগুলো করে নেব। আর সমস্ত এই যে এই ডয়ার বক্সটা তো ছেলে খুলে নিয়েছিল, আমি বাইরে বের করে রেখেছিলাম, আর সমস্ত জামা কাপড়গুলোকে বের করে বারান্দাতে ও বসে বসে খেলা করেছিল। তো এখন সেগুলোকে ভালো করে ঝেড়ে টেরে ঘরের ভিতরে নিয়ে আসলাম, আর এই যে এগুলোকে ভালো করে মুছে কিন্তু ঘরে ঢুকিয়েছি। এখন কিন্তু সমস্ত জায়গাটা সেট করে গুছিয়ে রেখে দেব। দেখবে কাজকর্ম তো আমরা সারাটা দিনে করেই থাকি, তার মধ্যে বাচ্চা যদি কিছু জিনিস অগোছালো করে রাখে তাহলে কিন্তু কাজের পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। তবে কিচ্ছু করার নেই, এই সমস্ত পাটগুলো ও রাস্তাতে ফেলে দিয়ে এসে জানো তো, ওখান থেকে আমি নিয়ে এসেছি কুড়িয়ে কুড়িয়ে। কোথায় যে ফেলে দিয়েছে আমি খুঁজে পাচ্ছিলাম না, এ করে করে কিন্তু আমার কাজের দেরি অনেকটাই হয়ে যায়। আর এখন দেখো এটাকে ভালো করে সেট করে নিয়েছি, আর পরপর কিন্তু এখন গুছিয়ে রেখে দিচ্ছি। যতক্ষণ কাজকর্ম শেষ হয় না ততক্ষণ কিন্তু বসতেও ভালো লাগে না, আর কোনো কিছু খেতেও ইচ্ছে করে না। যাই হোক, এক এক করে রান্নাটাও দেখছি, আর এদিকে কিন্তু আমি এই যে সমস্ত জিনিসগুলো মুছে মুছে ঘরের ভিতরে ঢুকিয়ে নিচ্ছিলাম। কারণ কি বলতো, বাইরে রেখে দিয়েছি, আর ভাবলাম যেহেতু ঘরটা পরিষ্কার হয়ে গেছে এখন আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো ঘরের ভিতরে ঢুকিয়ে নিই। তবে জানো তো, একটা সংসারে কিন্তু আমাদের প্রচুর কাজ থাকে, যেটা তুমি একাই থাকো না কেন আর 10 জনের সাথে থাকো না কেন, যেরকম তোমার একার জন্য যেরকম রান্না করতে হয় 10 জনের জন্য কিন্তু তোমাকে সেম রান্নাটা করতে হয়। কিন্তু তরকারির পরিমাণটা বা ভাতের পরিমাণটা একটু বেশি কম এরকমটাই হয়, কিন্তু কাজ তো কিন্তু আমাদের একই রকমই থাকে। আর একার সংসারে থাকতে গেলে সব কাজ কিন্তু নিজেকেই করতে হয়। এদিকে দেখো ঘরের কাজ করছি, এদিকে কাটাকুটি করছি, এদিকে রান্না করছি। আসলে আমি না দুদিক দিকে ব্যালেন্স করে চলতে পারি, আমার কোনো রকম অসুবিধা হয় না। কষ্ট হলেও কিন্তু সমস্ত কাজগুলো একটু হাসি মুখে করে নেওয়ার চেষ্টা করছি। আজকে কিন্তু আমি বেশি তরকারি কিচ্ছু রান্না করব না, শুধু ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি করেছি, আর কালকের না ডিমের ভুজিয়া রয়ে গেছে। তো এই তরকারিটা আমি কিন্তু লঙ্কা ছাড়াই রান্না করেছি, যেহেতু টমেটো দিয়েছি সেহেতু এই কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমি ছেলের জন্য তরকারি রান্না করলে একদমই লঙ্কা ইউজ করি না, ওই যে আদা জিরে বাটা এই সমস্তগুলো দিয়ে রান্নাটা করার চেষ্টা করি। তো ভাবলাম যেহেতু এই যে একটা রান্না করেছি একটু ভালো করে করি, আর ছেলে না ওটা দিয়ে কিন্তু বেশ ভালো করেও খেয়েছিল। তো যাই হোক, এদিকে রান্নাবান্না করে রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর বাইরের সমস্ত ঘরের কাজগুলো সেরে নিয়েছি। আর এখন শুধু বাইরে বাসনগুলো জমিয়ে রেখেছি, সে বাসনগুলো মাজবো। তার আগে ভাবলাম চলো ঘরটাকে কিন্তু আমি ভালো করে গুছিয়েছি। আমার কিন্তু এই ঘরে কিন্তু আমি ডাস্টিংয়ের কাজটা করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এই কাজগুলো করাতে গেলে বা দেখাতে গেলে অনেকটা সময়েরও দরকার ছিল। আমি কিন্তু সবসময় চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে এই নিয়মগুলো মেনে আমার ঘর দুয়ারগুলোকে পরিষ্কার করে নিতে, জানো তো, তাহলে পরিশ্রমটা অনেকটা কম হয়, আর নিজের মতন করে ঘর দুয়ার গোছাতে পারলে অনেকটা শান্তিও লাগে। আর এখন বাজে 12:30, আর তার মধ্যে কিন্তু আমি অনেকটা তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিয়েছি, সাথে রান্নাবান্নাও করে নিয়েছি। চলো এই যে ঘরটাকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এদিকে বাইরের থেকে সমস্ত জামা কাপড়ও শুকিয়ে যাওয়ার পর সমস্ত কিছু গুছিয়েও রেখে দিয়েছি, আর বাসনগুলো ধুয়ে ছেলে আর আমি চানটা করে চলে এসেছি। এখন ছেলেকে খাওয়াবো, তারপরে আমি খাওয়া দাওয়াটা সেরে নেব। সকাল থেকে নিজেকে দেওয়ার মতন এক ফোঁটা সময় পাই না, মানে আয়নার সামনে আসার মতন। তবে এই যে চেষ্টা করি নিজেকে একটু আয়নাতে দেখার, কারণ দেখবে সকালবেলা যদি আমরা একবার আয়নার সামনে না আসতে পারি সারাটা দিন কিন্তু এক ফোঁটাও আসতে পারি না। যাই হোক, এদিকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 2টো বেজে গেছে। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়েছি। আর যেদিন কিন্তু আমার কাজকর্ম সারতে সারতে একটু দেরি হয়ে যায় তখন কিন্তু ছেলেকে খাইয়ে আগেই ঘুম পাড়িয়ে দিই, তারপরে নিজে খাওয়া দাওয়া করি। কারণ দেখবে ছেলেকে যদি ঘুম পাড়িয়ে দিতে পারি নিজের মতন করেও কাজগুলো করা যায়। তবে খাওয়া দাওয়া করে কিন্তু আমার অনেক কাজ আছে, যেটা গাছে জল দেওয়া, আর এই যে মুড়িগুলো কালকে নিয়ে আসা হয়েছিল সেগুলো আর কোটোর মধ্যে রাখিনি। তবে চলো এগুলো চেলে ঢুকিয়ে নিই। আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না বন্ধুরা। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই ভীষণ ভালো থেকো, সাবধানে থেকো।